নমস্কার বন্ধুরা, গল্পের পাণ্ডুলিপি চ্যানেলে আমাদের আজকের নিবেদন লাস্ট বেঞ্চের ছেলেটি। কাহিনীকার এবং গল্প পাঠে রাখি। গল্পের সূত্রধার আমি অরিজিৎ। শুরু হচ্ছে লাস্ট বেঞ্চের ছেলেটি। সকালবেলায় মুখার্জি বাড়ির অন্দরমহলটি একেবারে গমগম করছে। কেউ অফিসে, কেউ কলেজে, আবার কেউ বা স্কুলে যাবার তাড়াতে। বড় জেঠিমা কাম্মা একেবারে হিমশিম খেয়ে যায়। এর সঙ্গে রয়েছে ঠাকুমার নিয়ম নিষ্ঠার বেড়াজাল। বাড়ির বড় ছেলে সুবল বাবু, তিনি পেশায় ছিলেন সরকারি চাকরিজীবী। বাবার মৃত্যুর পর তিনি এই মুখার্জি পরিবারের হাল ধরে রেখেছিলেন। মুখার্জি বাড়িতে ছিল উত্তর কলকাতায়। বাড়ির সদস্য বলতে 7 জন, 2 ছেলে, তাদের স্ত্রী এবং বাড়ির 2 নাতি, আর ছিলেন তাদের ঠাকুমা। ঠাকুরদা অনেককাল আগেই মারা গিয়েছিলেন। গণেশ ছিল সুবলবাবুর একমাত্র পুত্র সন্তান। পড়াশোনাতে খুব ভালো ছিল সে, তবে তার একটাই কাজ ছিল সারা দিন ঠাকুমার পিছনে লাগা। তবে সে যখন স্কুলে চলে যেত, মুখার্জি বাড়িটা একেবারে শান্ত হয়ে যেত। ঠাকুমা শুধু উঠোনে আসতেন, দেখতেন তার গণেশ ফিরেছে নাকি। অনেককাল আগে ঠাকুরদা ঠাকুমাকে ছেড়ে চলে গেছেন। গণেশকে দেখতে অনেকটা ঠাকুরদার মতো, সেই কারণে ঠাকুমার সঙ্গে যত ভাব তত ঝগড়া। আজকে স্কুলের প্রথম দিন। গণেশ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। নতুন ক্লাস, নতুন বই পড়ার মজাই আলাদা। বাড়িতে সবাই বলছে, কিরে গণেশ, তুই এবার মাধ্যমিক পরীক্ষা দিবি? তাহলে তো তুই বড় হয়ে গেলি। গণেশ পড়াশোনায় বেশ ভালো ছিল। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ওর আগ্রহ ছিল প্রচুর। প্রথম ছাড়া দ্বিতীয় কোনোদিনও সে হয়নি। স্যারেরা জানতেন ওর জন্য স্কুলের নাম উজ্জ্বল হবে। ক্লাসে গণেশের একটিমাত্র বন্ধু ছিল। ওরা দুজনে একসঙ্গে স্কুলে যেত। বন্ধু বিমল গণেশের মতন অত ভালো পড়াশোনায় ছিল না। প্রতি বছর কোনো রকমে পাশ করতো সে। তার কাছে পড়াশোনা হলো খাড়ার উপর বিষ ফোড়ার মতন। স্যারকে পড়া দেওয়ার ভয়ে বেছে বেছে ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসতো। তবে 1-2 বার গণেশের চাপে পড়ে সে প্রথম বেঞ্চে বসেছিল। 2 পিরিয়ডের বেশি কিন্তু সে বসতে পারেনি। যদি স্যার পড়া জিজ্ঞেস করে, গণেশ একটু অবাক হয়ে একদিন বলল, হতভাগা বিমল, কতবার বলি ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর, তোর কি সত্যি ইচ্ছে করে না একটি দিন 2 বন্ধুতে মিলে একই বেঞ্চে বসে পুরো স্কুলটা করব? গণেশকে রাগতে দেখে বিমল এক দৌড়ে টিফিন পিরিয়ডে ক্যান্টিন থেকে গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল কিনে এনে বলে, এনে গণেশ, খেয়ে নে। খাবার উপরে কিন্তু একদম রাগ করতে নেই ভাই, তোর ঠাকুমা কিন্তু এ কথা বলে। বুঝলি গণেশ, পেট পুজোচ্ছে কি আছে এ জগৎ সংসারের বড় কাজ। তখন গণেশ খেপে গিয়ে উত্তর দিল, আছে তো, তোর এই বিরাট মাথাটা আর আমার ছোট্ট মুন্ডুটি। এই বলে 2 বন্ধুতে মিলে গলা জড়িয়ে স্কুলের মাঠে খেলতে চলে গেল। মুখার্জি বাড়িতে বিমল প্রায় যেত। গণেশের ঠাকুমা তাকে খুব পছন্দ করতেন। তাকে কেউ জিজ্ঞাসা করত, কেমন পড়াশোনা হচ্ছে, তখন সে হেসে শুধুমাত্র মাথাটা নিচু করে রাখত। গণেশের বাড়ি থেকে ফিরে বিমল দেখে বাবা রেগে আগুন। বাবাকে ঠান্ডা করার জন্য মা চেষ্টা করছে, কিছুতেই তিনি মানতে চাইছেন না। পরে বিমল বুঝতে পারল স্কুলের স্যার নিশ্চয়ই বাবাকে ডেকেছিলেন। এ যাত্রায় বিমল মায়ের জন্য বাবার হাত থেকে বেঁচে গেলেও মা একটু মেজাজ নিয়ে বললেন, তুই পড়া দেওয়ার ভয়ে রোজ ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসিস। একটু মাথা চুলকিয়ে বিমল বই নিয়ে বসে পড়ল। এইভাবে প্রায় 3 মাস কেটে গেল। তাদের টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গেল। প্রতি বছরের মতো গণেশও খুব ভালো রেজাল্ট করে। প্রথম স্থানটি সে দখল করে নেয়। অন্যদিকে বিমল গতানুগতিক রেজাল্ট। গণেশ একটু হতাশই হলো, তবে বিমলের কোনো ভ্রুক্ষেপ নেই সেই বিষয়ে।
পরীক্ষা শেষ, 7 দিন কেটে গেল। একদিন সকালবেলায় মুখার্জি বাড়িতে হাজির হলো বিমল। গণেশ বলে হাঁক ছাড়া ডাকতে শুরু করলো। গণেশ ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, চিৎকার করছিস কেন? জানিস তো গণেশ, আমি ঘটে পয়সা জমিয়েছি। মা আমাকে রোজ 10 টাকা করে দিত, সেখান থেকে 5 টাকা আমি ঘটে ফেলতাম। আজকে দেখি ঘরটা বেশ ভারী হয়েছে। সামনে তোর জন্মদিন, আমি ভেবেছি এখান থেকে টাকা নিয়ে তোর জন্য উপহার কিনবো। কি নিবি তুই, বই না পেন? গণেশ একটু উদাস হয়ে বিমলের দিকে এগিয়ে গেল। তুই আমাকে উপহার দিবি? তাহলে শোন, আজকের পর থেকে তুই আর আমার বন্ধু নোস। আমার সঙ্গে কোনো যোগাযোগ করবি না। তোর জন্য আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আঘাত পাওয়া মন নিয়ে বিষাদ মুখে বিমল বাড়িতে ফিরে এলো। বিমলের মা কিন্তু বুঝতে পারল আঘাত পাওয়ার কারণটা। সন্ধে নেমে এলো, বিমলের ঘর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। মা খুব ভয় পেয়ে চিৎকার করে ডাকে, বিমল, ও বিমল! দরজা খুলে বাইরে এসে মাকে জড়িয়ে ধরে আর্তনাদ করে কাঁদে। মা, গণেশ কি আগের মতো আমার সঙ্গে গল্প, খেলা, মজা কিছুই করবে না? আমাদের তো অনেক ঝগড়া হয়েছে, কোনোদিন গণেশ আমাকে এমন ধরনের কথা বলেনি। তখন মা বুঝতে পারল গণেশকে তিনি যেমনটি বলেছেন গণেশ ঠিক তাই করেছে। তাছাড়া বিমলের মায়ের কাছে অন্য কোনো উপায় ছিল না। একদিকে বিমলের প্রতি বাবার রাগ, অন্যদিকে বিমলের পরীক্ষাতে ভালো ফল না হলে বাবা আর বিমলকে পড়াশোনা করাবেন না। তখন মা চিন্তিত হয়ে কি করবে না ভেবে গণেশের সঙ্গে দেখা করে আর বলে, তুই পারবি বাবা, ক্লাস বেঞ্চে বসা ছেলেটিকে ঠিক পথে আনতে। বিমলের মায়ের কথা শুনে গণেশ বাকরুদ্ধ হয়ে যায়। কান্না কান্নায় গলায় ভারাক্রান্ত মন নিয়ে বলে, ঠিক আছে, আমি করব, আমাকে পারতেই হবে। হঠাৎ মুখার্জি বাড়িতে কেমন যেন শান্ত হয়ে গেছে। গণেশ আর ঠাকুমার পিছনে লাগে না, তেমন ভাবে কারোর সাথে কথাও বলে না। অন্যদিকে একদিন সকাল বেলায় বিমল বাবাকে বলল, অঙ্ক আর ইংরেজি স্যারকে তুমি বারণ করেছিলে আমাকে না পড়ানোর জন্য, তাদের কি আবার আসতে বলবে? বিমলের বাবা একটু অবাক হলেন ছেলের কথা শুনে। অবশেষে তাদের পরীক্ষা হওয়ার ঠিক আগের দিন রাতের বেলা গণেশ ঠাকুমার কাছে গিয়ে বলল, তুমি কি পুজো করছো? তাহলে আমার বিমলের জন্য একটু প্রার্থনা করবে, ও যাতে ভালো রেজাল্ট করে। পরের দিন সকালবেলায় গণেশ বড়দের আশীর্বাদ নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে যাবার আগে ঠাকুমাকে বলল, আজকে কিন্তু আমি তোমাকে প্রণাম করছি, তবে তুমি আশীর্বাদটা আমাকে না করে বিমলকে করো। এই বলে গণেশ স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ক্লাসরুমে বিমলের সঙ্গে দেখা হয় তার। অনেক কষ্টে সে নিজেকে গম্ভীর করে রেখেছিল। সর্বশেষে তাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়। প্রায় 2.5 মাস তাদের স্কুল ছুটি থাকে। বিমল কিন্তু কোনোভাবে গণেশের সঙ্গে যোগাযোগ করেনি। একদিন সকালবেলায় বিমলের বাবা এসে বললেন, আজ তো তোদের মাধ্যমিকের ফল প্রকাশ হবে, গতকাল খবরে বলছিল, একবার স্কুলে গিয়ে দেখে আয় কি রেজাল্ট হলো। এমন সময় গণেশের গলার স্বর, বিমল, এই বিমল, কোথায়? অশ্রু ভরা চোখে করুণ দৃষ্টিতে গণেশের দিকে তাকালো। গণেশ আনন্দে বিমলকে জড়িয়ে ধরল। ওরে, তুই ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিস, আমি খুব খুশি হয়েছি রে। একটু অভিমান গলায় বিমল বলল, ঠিক আছে। এমন সময় বিমলের মা এসে বললেন, গণেশ ও বিমল, তোমরা দুজনেই আমাকে ক্ষমা করে দিও বাবা। বিমল ও তার বাবা একটু অবাকই হলো বটে। গণেশ তখন সমস্ত কথা বলে তাদেরকে। সব শুনে বিমলের বাবা গণেশের মাথায় হাত দিয়ে বললেন, এইভাবেই সারা জীবন তোমার বন্ধুকে ঠিক পথ তুমি দেখিও বাবা। চোখে জল মুছে গণেশ বলল,
বিমল, আগামী পরশুদিন আমার জন্মদিন, তোর নিমন্ত্রণ রইল। বিমল এক দৌড়ে ঘরে গিয়ে নিজের জমানো টাকা এনে বলে, এটা তোর জন্য। গণেশ একটু মুচকি হেসে বলে, আমার উপহার তো আমি পেয়ে গেছি, তোর এমন সুন্দর সাফল্য। এই বলে দুই বন্ধুতে একে অপরকে জড়িয়ে ধরল। শেষ হলো আমাদের আজকের নিবেদন লাস্ট বেঞ্চের ছেলেটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। এইরকম নিত্য নতুন মৌলিক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে। নমস্কার।